আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে সারা পৃথিবীর মানুষ আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ঘর থেকে পর্যন্ত বের হতে পারছি না, যার কারণে আমাদের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের ক্লাসগুলো ঠিকমতো করতে পারছে না। তাই প্রত্যেকটি প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে কীভাবে খুব সহজে ঘরে বসে সরাসরি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে অনলাইনে ক্লাস হওয়ার ব্যবস্থা করতে পারি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে, সেই বিষয়টি নিয়েই আজকে আমি আলোচনা করব। এর জন্য আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটা মোবাইল নিয়ে আসছি। সেই দুইটা মোবাইলের মাধ্যমে আমি সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে এটা কীভাবে করা যায়। তো এর জন্য আমি প্রথমে বলে নেই, আমাদের এই কাজটা করতে গেলে দুটো পক্ষ থাকবে। একটা পক্ষ হচ্ছে হোস্টিং পক্ষ, যারা ক্লাস বা মিটিংয়ের আয়োজন করবে, আর দ্বিতীয় পক্ষ হচ্ছে শিক্ষার্থী পক্ষ, যারা সেই ক্লাসে জয়েন করবে বা মিটিংয়ে জয়েন করবে। তো আমি ধরে নিচ্ছি আমাদের বাম পাশের যে মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা আমি হোস্টিং মোবাইল হিসেবে কাজ করব। আর ডান পাশের যে মোবাইলটা, এটা একটা স্টুডেন্টের মোবাইল মনে করে আমরা সেটা থেকে কিভাবে জয়েন হব সেটা দেখব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, দুইটা মোবাইলেই আমাদের একটা সফটওয়্যার জুম ক্লাউড মিটিং নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো এটা করতে গেলে আমরা যেহেতু বেশিরভাগ মানুষ গুগল প্লে স্টোর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ফোন ব্যবহার করি, তাই গুগল প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটা আমরা সহজেই পেয়ে যাব। তো আমি প্রথমে ডাউনলোড করব গুগল প্লে স্টোর থেকে জুম ক্লাউড মিটিং। গুগল প্লে স্টোরে আসলাম। এখন প্লে স্টোরে আসার পর আমাকে লিখতে হবে জুম ক্লাউড মিটিং। সার্চ অপশনে লিখতে হবে জুম ক্লাউড মিটিং। এখন সার্চ করলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। হ্যাঁ, আমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি জুম ক্লাউড মিটিং। এটাকে ইনস্টল করার জন্য ইনস্টলে ট্যাপ করব। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আমি এখন ওপেন করব। এই যে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গিয়েছে। এখন এই মোবাইলটা যেহেতু হোস্টিং মোবাইল, অর্থাৎ মিটিং বা ক্লাসের আয়োজন করবে এই মোবাইলটার মাধ্যমে, অতএব আমাকে সাইন আপ করে নিতে হবে একটা ভেরিফাইড মেইল অ্যাকাউন্টের মাধ্যমে। তো আমি ধরে নিচ্ছি আপনাদের সবার একটা বা একাধিক মেইল অ্যাকাউন্ট আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করে সেটা ভেরিফাই করে নিতে পারবেন। আমি যেভাবে করছি একটু দেখেন। ফার্স্ট নেম, আপনারা ইচ্ছা মতো নেম ব্যবহার করতে পারবেন। তবে এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করছি, এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু আমাদের অ্যাক্সেস করার মতন যোগ্যতা থাকতে হবে, কারণ তারা এই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, যেটাতে প্রবেশ করে আমাদের এই লিঙ্কটা অ্যাক্টিভেট করে নিতে হবে। অতএব আমাদের এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যে ইমেল অ্যাড্রেসে যাতে আপনি অ্যাক্সেস করতে পারেন ইমেল অ্যাড্রেসটা, ইমেল বক্সটা। তো আমি এখন আই অ্যাগ্রি দ্য টার্মস অফ সার্ভিস এটাতে ট্যাপ করে নেক্সটে ট্যাপ করব। এই যে ডান পাশে নেক্সট, ওকে। এই যে আমরা দেখতে পাচ্ছি উই সেন্ট অ্যান ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তার মানে তারা আমাদের মেইল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে। তো আমরা সেটাতে যাব। এর জন্য আমাদের এই জায়গাটা মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ করার পর আমাদের এই যে ইমেইলের যে সফটওয়্যারটা, এটাতে ট্যাপ করব। আমি এভাবে ইমেলটা অ্যাক্সেস করতে পারি, যার কারণে এভাবে করলাম। আপনারা যেভাবে পারেন সেভাবে অ্যাক্সেস করে নেবেন। হ্যাঁ, এই যে জুম অ্যাক্টিভেট ইউর জুম অ্যাকাউন্ট, এই যে তারা কিন্তু অলরেডি আমাকে একটা SMS পাঠিয়ে দিয়েছে, SMS না, একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। তো আমি এটাতে ট্যাপ করব। এখন একটু নিচে দেখতে পাবো যে এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটাতে ট্যাপ করব। একটু অপেক্ষা করি।
আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নাম এবং এখানে পাসওয়ার্ড দুটো কিন্তু ব্ল্যাঙ্ক আছে, একটা পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আমাদের এখানে দিয়ে নিতে হবে। পাসওয়ার্ডে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু পাসওয়ার্ডের কিছু শর্ত আপনাদের এখানে বলা থাকবে, সেই শর্তগুলো খুব সুন্দরভাবে মেনে পাসওয়ার্ডটা ফিল আপ করতে হবে। ওকে, তো আমি আমার মতন করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনারা কিন্তু এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই শর্তগুলো দেখে নেবেন, ঠিক আছে? কনফার্ম পাসওয়ার্ডটাও সেম দিবেন। এই যে দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি, এখন কন্টিনিউতে ট্যাপ করব, দেখি তারপর কি হয়। এই যে এখানে একটা বক্স আছে, আই অ্যাম নট এ রোবট, আই অ্যাম নট এ রোবট। তো আমি এটা প্রমাণ করার জন্য আমাকে একটা ক্যাপচা দিতে পারে, আবার ক্যাপচা নাও দিতে পারে। তো আমি ট্যাপ করে দেখি, এখানে ক্যাপচাটা পূরণ করে নিতে হবে যদি ক্যাপচাটা আসে। ক্যাপচাটা আসে নাই, ক্যাপচা কি আমি একটু বলে নেই, যারা আসলে ক্যাপচা সম্পর্কে জানে না তাদের জন্যে। তো ক্যাপচা হচ্ছে এরকম কয়েকটা ছবি আসবে আপনাকে এবং উপরে একটা হিন্টস থাকবে। তো সেই হিন্টসগুলো দেখে আপনার ছবিগুলোকে ট্যাপ করতে হবে। তারপরে সার্ভার যখন বুঝতে পারবে যে আপনি একজন হিউম্যান, তো সেই ক্ষেত্রে আপনার সেটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমারটা এমনিতেই হয়ে গিয়েছে, যার কারণে আমি সেটা দেখাতে পারলাম না। তো এখন যেটা করবেন, ইনভাইটে না ট্যাপ করে স্কিপ দিস স্টেপ এটাতে ট্যাপ করবেন। ওকে, নিচে। ওকে, আমি তাই করলাম। হ্যাঁ, আমার কাজ শেষ। এই দেখুন, এক্সেলেন্ট, নাও ইট ইজ দ্য টাইম টু স্টার্ট মিটিং। তার মানে মিটিং শুরু হওয়ার সময় হয়ে গেছে বা আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাতে মিনিমাইজ করে সরাসরি মোবাইলের অ্যাপ্লিকেশনে চলে যাব। জুম নামের অ্যাপ্লিকেশনটা এই যে দেখতে পাচ্ছি আমরা, জুম। এখন আমাকে ব্যাগে যেতে হবে, ব্যাক। ওকে, তো এইরকম ইন্টারফেস না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ ব্যাকে যেতে হবে বা করতে হবে। তো যাই হোক, আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব, সাইন ইনে ট্যাপ করব। জয়েন এ মিটিং এটাতে না, কিন্তু আমরা সাইন আপ কিন্তু অলরেডি করে ফেলছি। এখন এই সাইন ইনে ট্যাপ করব। সাইন ইনে ট্যাপ করার ক্ষেত্রে আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ওকে, এখন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও আমাদেরকে দিতে হবে ঠিকঠাক মতো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা রান হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, নিউ মিটিংয়ে ট্যাপ করব, নিউ মিটিং। ওকে, স্টার্ট এ মিটিং। গট ইট। যত ধরনের অ্যালাউ চাবে সব অ্যালাউ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমাদের মিটিং স্টার্ট হয়ে গিয়েছে। আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, অথবা সামনে যে আমাদের একটা লাইট, আমি রাত্রে ভিডিও করছি যার কারণে একটা লাইট দেখতে পাচ্ছি। তো এখন এই যে এটা হচ্ছে একটা হোস্টিং মোবাইল, তো আমি এখন দেখাবো যে এই মিটিংটাতে আমরা কিভাবে জয়েন করতে পারি, সে কিভাবে জয়েন হবে। ওকে, এর জন্য আমাদেরকে, আমি ডান দিকে মোবাইলে চলে যাচ্ছি। এই যে আমি ডান দিকে মোবাইলে কাজ করতেছি। তো এখন আমাদেরকে
ওই জুম ক্লাউড মিটিংটা ডাউনলোড করে নিতে হবে। যদিও এই জুম ক্লাউড মিটিংটা আমার ডাউনলোড করা আছে অলরেডি, তাই আমি আর ডাউনলোড করছি না। তো আমি দেখাচ্ছি, এটাতে ট্যাপ করব, জুম ক্লাউড মিটিংয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সেটা ওপেন হচ্ছে। হ্যাঁ, ওপেন হয়ে গিয়েছে। আমাদের এখন সাইন আপও করতে হবে না, সাইন ইনও করতে হবে না। আমরা জাস্ট শুধু জয়েন এই মিটিংয়ে ট্যাপ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিটিং একটা আইডি লিখতে বলতেছে। আমরা মিটিং আইডিটা কোথায় পাবো? মিটিং আইডি হচ্ছে এই যে আমরা একটা উপরে, আমরা বাম দিকের মোবাইলের দিকে একটু লক্ষ্য করি, বামের মোবাইলের দিকে। তো আমরা কিন্তু এখানে একটা মিটিং আইডি দেখতে পাচ্ছি। সেই আইডিটা আমরা যে কোনোভাবে, সেটা হতে পারে ইমেল অ্যাড্রেস, ভাইবার, হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আমরা প্রত্যেকটা সময় স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেব। তো এই পাসওয়ার্ডটা এবং আইডিটা আমি দিচ্ছি। আইডিটা হচ্ছে 642-011-035। ওকে, আমি এখন ডান দিকের মোবাইলটাতে এই আইডিটা দেওয়ার পরে জয়েন মিটিংয়ে ট্যাপ করব। এই যে দেখুন, জয়েন মিটিংয়ে ট্যাপ করার পর প্লিজ এন্টার ইউর মিটিং পাসওয়ার্ড। আমরা এখন এখানে পাসওয়ার্ডটাও টাইপ করে দেব, 474835। ওকে, এই যে দেখুন, গট ইট। আমরা প্রায় কানেক্ট হয়ে গিয়েছি। আর কয়েকটা স্টেপ পার করার পর অ্যালাউ দিয়ে দিতে হবে। তারপরে দেখুন জয়েন উইথ ভিডিও, এটাতে ট্যাপ করতে হবে। যত ধরনের অ্যালাউ আছে সব অ্যালাউ দিয়ে দিতে হবে। কল ভায়া ডিভাইস অডিও, এটা কিন্তু ট্যাপ করে দিতে হবে। হ্যাঁ, এটা যদি নাও আসে তো এই যে ডান দিকের মোবাইলটার দিকে আমি লক্ষ্য করতেছি। এখন বাম দিকের মোবাইলে তেমন কোনো কাজ নেই, আমি ডান দিকে দেখাচ্ছি। তো কল ভায়া ডিভাইস অডিও, এটা দিলে কি হবে? এটা দিলে হবে যে একজন স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করতে পারবে সরাসরি লাইভ, আপনি সেটা শুনতে পারবেন এবং আপনার কথাও সে শুনতে পারবে। আপনি সেটা উত্তরও দিতে পারবেন খুব সুন্দরভাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফুল প্রসেস। এই যে দেখুন যে আমাদের এই মোবাইলের যে ভিডিওটা আমাদেরকে শো করতেছে এবং আমাদের মোবাইলের ভিডিওটা স্টুডেন্টের মোবাইলে শো করতেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমারটা এটাই রাখি। এই যে দেখুন, ডান দিকে যে আমার মোবাইলটা, সেটাতে আমার বাম দিকের মোবাইলের হোস্টিং মোবাইলের ভিডিওটাই দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন কথা শুনতে পাচ্ছেন না একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যেহেতু এটা স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটা দিয়ে ভিডিও করছি, যার কারণে আমাদের এই অডিওটা এখানে সাপোর্ট করছে না। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা আর হবে না, যেহেতু আপনারা সরাসরি এই কাজটা করবেন, তো আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটা আর হবে না। তো আমি ভিডিও থাকার কারণে, ভিডিও করার কারণে আমার এই ভয়েসটা আর আসছে না ভিডিওতে। ওকে, তো ভালো থাকবেন সবাই। তো এই বিষয়টা যদি আপনারা কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই পরবর্তীতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুন্দরভাবে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি এবং নিরাপদে থাকার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।